নমস্কার সবাইকে। তো আজকের আমি সুজির চিতই পিঠে বানাবো, দুধ চিতই। তো আমি সুজি নিয়ে নিয়েছি, সুজিটাকে আমি একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। এটাকে আমি ভিজিয়ে 10 মিনিট মতো এখন রেখে দেবো। যতক্ষণ আমার ওটা ভিজছে ততক্ষণ আমি এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি। আমি 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। তো আমার 1 লিটার দুধে আমার পাউডার দুধ মেশানো আছে। তো আমি এটাকে একটু জাল দিয়ে একটু গাঢ় করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি খেজুরের গুড়। তো এটা দিয়েই বানাবো, যেহেতু খেজুরের গুড় দেবো তার জন্য আমি দুধেতে এলাচ টেলাচ কিছু দেবো না, কারণ খেজুরের গুড়ের আলাদাই একটা গন্ধ থাকে, সুন্দর একটা সেন্ট পাওয়া যায়। এলাচ দিলে সেন্টটা পুরো ঢাকা পড়ে যায়। তো তার জন্য আমি কিছু দেবো না, শুধু দুধটা আর গুড়টা দিয়েই জাল দেবো। দেখুন এটা আমার ফুটেছে 10 মিনিট ধরে। তো আমি এখন এর মধ্যে গুড়টা দিয়ে দেব। মিষ্টিটা যে যেরকম খাবে সে সেইভাবে দিতে পারে। এটা আমাদের রেডি। দেখুন এটা আমাদের ভিজে রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন একটু মিক্সি করে নেব। যেহেতু ওটা মিষ্টি আইটেম, তো আমি সামান্য নুন দিয়ে দিলাম। দেখুন আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। তো সামান্য একটু দুধ দিয়েছিলাম, দুধ দিয়ে এটা আমি পেস্ট করে নিয়েছি। আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো আমার ব্যাটারটা ঠিক এইভাবে আমি রেডি করে নিয়েছি। তো আমাদের রেডি। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটু আমি সাদা তেল ব্রাশ করে নেব। দেখুন এটা আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমি চামচে করে দিয়ে দেব। এইভাবে আমি একটা একটা করে দিয়ে দেব। এইভাবে আমি একটা একটা করে দিয়ে দেবো। এখন আমি চাপা দিয়ে দেব। দেখুন আমাদের রেডি। এইভাবে আমি একটা একটা করে বানিয়ে নেব। এই দেখুন দেখুন আমি সব কটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমার হয়ে গেছে রেডি। তো আমি এটা একটা পাত্র নিয়ে নিয়েছি কাঁচের। এর মধ্যে আমি একটা একটা করে সাজিয়ে দেব। আর যে দুধটা বানিয়ে রেখেছি গরম গরম, ওই দুধটা এর মধ্যে আমি দিয়ে দেব। কেউ চাইলে গুড় দিয়ে এটাকে শুধু খাওয়া যাবে। দেখুন এই দুধটা গরমই আছে, তো আমি এটা ওর মধ্যে দিয়ে দেব। দেখুন এটা আমি এখন 2 ঘন্টার মতো ভিজাতে দিয়ে দেব। দেখুন আমাদের রেডি। পুরো একদম নরম তুলতুলে হয়েছে। আপনারাও বানাবেন, দেখবেন কত সুন্দর খেতে হয়। তো আমাদের রেডি সুজি দিয়ে দুধ চিতই।